ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল অনেক আগে থেকে এই রেস্টুরেন্টটি মাওয়ার তীরে অবস্থিত। মাওয়া পদ্মা সেতুর টোল প্লাজার ডান পাশে এটি অবস্থিত। ঢাকা থেকে মাত্র আমাদের বাসা থেকে মাত্র 20 মিনিটের পথ। গেছিলাম ঈদের পর ঘুরতে। তবে ঘুরতে যাওয়ার এক অন্যরকম আনন্দ এখানে অনুভূত হলো, সেটি হচ্ছে এটির সৌন্দর্য। এটির সৌন্দর্য দেখে হতবাক হয়নি এমন কোনো লোকই খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেক মানুষই অবাক হয় এটির সৌন্দর্য দেখে। ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ হওয়ায় এখানে ঈদের দ্বিতীয় দিন তেমন কোনো কিছুই করা যায় নাই। ঈদের তৃতীয় দিনেও একই অবস্থা। আমরা গেছি ঈদের তৃতীয় দিন। ঈদের তৃতীয় দিনে এখানে ঠাঁই মেলা মুশকিল ছিল। কোনোভাবেই কোনো চেয়ার বা খাবার টেবিল কোনোভাবেই পাওয়া যায়নি, কারণ এখানে অনেক আগে থেকে রিজার্ভ করে মানুষ চলে আসছিল, যেটি আমাদের জানা ছিল না যে এটি আগে থেকে রিজার্ভ করা যায়। প্রত্যেকটা টেবিলেই মানুষ ভরপুর। প্রত্যেকটা মানুষ আসছে বিভিন্ন প্রান্ত থেকে। এতটাই ভিড় কখনো আশা করিনি যে এখানে এতটাই ভিড় হবে। সত্যি অসাধারণ এই দৃশ্যগুলো দেখতে মানুষের এত যে উৎসুক চোখ তা আমি ভাবতেও পারিনি। প্রত্যেকটা ফ্লোরেই অত্যন্ত আকর্ষণীয় করে সাজানো হয়েছে, যার সাজানো দিকটা দেখলে অবাক হয়ে যেতে হয়। উঁচু থেকে উঁচুতর জায়গায় উঠলে আরও বেশি সুন্দর, যত উপরে উঠব তত বেশি সুন্দর। পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার মতো একটি জায়গা হচ্ছে এটি। সে কারণেই ঈদের পর মানুষ এটাকেই বেছে নিয়েছে ঘোরার স্থান হিসেবে। ঘোরার থেকে বেশি এই জায়গাটির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়নি এমন কোনো মানুষই পাওয়া যাবে না। উপর থেকে নিচ পর্যন্ত এই যে ঝর্ণা, এটি সত্যি নজর কেড়ে নেয়। তার উপরে আকাশের নীল সব মিলে একাকার। এই সৌন্দর্য উপভোগ করতে মানুষ যেভাবে ছুটে এসেছে তা দেখে আমি নিজেও হতবাক। মাওয়ার একদম কাছেই হওয়ায় মানুষের ভিড় এত বেশি। একসাথে অনেকগুলো ভ্রমণ করা যায়। ইলিশের বাড়ি সহ সবগুলো এখানে ঘোরা যায়। ইলিশ রেস্টুরেন্ট অনেক ঘুরলাম, অনেক দেখলাম। দেখার পরে একটু খাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ঠাঁই পেলাম না কোনো টেবিলেই। ঘুরতে ঘুরতে ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল, কিন্তু তারপরেও বসতে পারলাম না কোনো টেবিলে। কি আর করার, অগত্যা চলে আসা লাগলো না খেয়ে। স্বাদ নেওয়া হয়নি রেস্টুরেন্টগুলোর খাবারের। এটাও অন্যরকম অনুভূতি। গেলাম খেতে, ফিরে এসলাম না খেয়ে। আসল কথা কি জানেন? আসল কথা হচ্ছে রিজিকের মালিক আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনার রিজিক কোনো জায়গায় নির্ধারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত আপনি সেখানের পানিও স্পর্শ করতে পারবেন না। এটাই বাস্তবতা। এখান থেকে ফিরে পাশে রেস্টুরেন্ট ছিল, সেখান থেকে খেয়ে চলে আসা লাগছে। অনেকেই এরকম হয়েছে, কেউই টেবিল পাচ্ছিল না। সত্যি অসাধারণ এই দৃশ্য দেখে অনেকের হয়তো পেট ভরে গেছে, যার কারণে অনেকে এখান থেকে বিদায় নিয়েছে না খেয়ে। আমরাও ঠিক একই কাজ করেছি। ভেবেছিলাম যে অন্তত জুসের টেবিলটাও ফাঁকা থাকবে, কিন্তু সেখানে এসে দেখি সেটি টেবিলেও ফাঁকা নাই। আর এক টেবিলে অন্যের সাথে বসতে গেলে কেমন যেন অনুভূতি হয়। আর সেই সব ধরনের অনুভূতি পার করে এখানের সৌন্দর্য মুগ্ধ হয়ে চলে আসা লেগেছে পরিবারের সবাইকে নিয়ে। তবে উপভোগ করেছে চরমভাবে, কারণ এখানে উপভোগ করার মতো অনেক সৌন্দর্য রয়েছে, যে সৌন্দর্যগুলো সচরাচর যে কোনো রেস্টুরেন্টে নাই। হয়তো এই সৌন্দর্যের জন্য এখানে এত ভিড়, এত মানুষের সমাগম। এই মানুষগুলো দূর দূরান্ত থেকে ছুটে আসে। কেউ ছুটে এসেছে শরীয়তপুর মাদারীপুর থেকে, আবার কেউ ঢাকার ওপার গাজীপুর টঙ্গী এই এলাকা থেকে, আবার কেউ উত্তরা মিরপুর এই অঞ্চল থেকে। মানুষের ব্যস্ততা দেখে সেটাই বোঝা যায় অনায়াসে। এখানে খাবার প্রস্তুত করা হয়, এরপর বন্টন করা হয় বিভিন্ন টেবিলে। উঁচু থেকে উঁচুতর স্থানে উঠতে আরও ভালো লাগে। প্রত্যেকটা জায়গায় মানুষের অনেক ভিড়, যে ভিড় ঠেলে ওঠা অনেক মুশকিল। আসবেন সবাই, ঘুরবেন সবাই।